নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আলাপ আলোচনা করেছিলেন আমার বড় পীরের সম্বন্ধে কাদের সাথে আলাপ আলোচনা করেছিলেন এবং কি আলোচনা সেখানে হয়েছিল। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কোন এক ব্যক্তি খাজা বাবাকে জীবনও দেখে নেই, বলে সে ছবিটা তার অঙ্কন করলেন কিভাবে, কোন ব্যক্তি, এটা কি বিষয়টা ছিল। আর প্রশ্ন মুক্ত সরকার পড়া দিল কি, সামনে দেখলো কি, পিছে দেখলো কি, উপরে দেখলো কি, নিচে দেখলো। পীর আব্দুল কাদের জিলানী তিনি ওয়ালাইকুম আসসালাম নেওয়ার সাথে সাথেই ওই ব্যক্তির গায়ে আগুন ধরে গেছে। আমি জানতে চাই সে কে এবং ঘটনাটা আসলে কি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করছি পরম করুণাময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে হ্যালো তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরতে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর পবিত্র রওজা মুবারকে শতকোটি ভক্তি রেখে আহলে বায়াত পাক পাঞ্জাতনের দরবারে শতকোটি ভক্তি রেখে বিশ্বের যত আউলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব যে যেখানে শায়িত সকলের দরবারে প্রেম ও ভক্তি রেখে লেভেল ঠিক আছে রিভাব দিয়ে দেন বুকাল। আজকে হিন্দের অলি গরিবের নামাজ খাজায় খাজেগান করলে খাজেগান সুমাই আজমিরি হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি খাজা বাবার নামে এই পবিত্র উরুস মাহফিল উদযাপিত হচ্ছে। খাজা বাবার ভক্ত আশেকানদের প্রতি সালাম রইল। খাজা বাবার দরবারে ভক্তি রেখে আজকের যিনি প্রধান অতিথি একটু কমাই দিবেন মাননীয় চেয়ারম্যান সাহেব জনাব শাহিন আহমেদ, চেয়ারম্যান কেরানীগঞ্জ উপজেলা পরিষদ ও সভাপতি দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ, তার প্রতি আমার শ্রদ্ধা সালাম রেখে বিশেষ অতিথি জনাব মোশাররফ হোসেন ফারুক, চেয়ারম্যান তারানগর ইউনিয়ন পরিষদ, তার প্রতি আমার সালাম। সভাপতিত্ব করিবেন জনাব মোহাম্মদ হারুন মেম্বার, তার প্রতি আমার শ্রদ্ধা সালাম রেখে এবং আছেন আলতাফ হোসেন বিপ্লব, আমি তার প্রতি সালাম রাখি। হাজি আবু সিদ্দিক ভাই, তার প্রতি আমার সালাম রইল। আছেন মোতালিব চিশতি, তার প্রতি আমার শ্রদ্ধা সালাম রইল। আছেন আলাউদ্দিন ভাই, তার প্রতি আমার সালাম। আছেন রায়হান আহমেদ জিলানি, তার প্রতি আমার সালাম রইল। আমার শ্রদ্ধেয় ভাই মুফাজ্জল হোসেন ভাই, তার প্রতি আমার সালাম। আছেন নাসির হোসেন, তার প্রতি আমার সালাম। খাদেম আমিন ভাই, তার প্রতি আমার সালাম। রুহুল আমিন ভাই, তার প্রতি আমার সালাম। মোহাম্মদ মুক্তার হোসেন মুন্সি, তার প্রতি আমার সালাম রেখে আছেন আমাদের তনির দাদা, তার প্রতি সালাম রেখে আমাদের রামের কান্দা থেকে আগত ইসলাম মেম্বার ইসলাম ভাই, তার প্রতি আমি সালাম রাখি। আসসালামু আলাইকুম। আহসান মেম্বার সাহেব, আমি তার প্রতি সালাম রাখি এবং আমাদের হানিফ মুন্সি ভাই, আমি তার প্রতি সালাম রাখি। আলাউদ্দিন ভাই, তার প্রতি আমি সালাম রাখি এবং আয়োজনে আরজ গুজার আব্দুল মোতালিব, আমি তার প্রতি সালাম রাখি। হাজি মুক্তার হোসেন, তার প্রতি সালাম রেখে এবং অন্যান্য আরও যারা আছেন এই গান কমিটিতে সকলের প্রতি শ্রদ্ধা সালাম ভক্তি রেখে আপনারা দূর দূরান্ত থেকে বাউল বিচার গান শোনার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি আমার সালাম ভক্তি রেখে পর্দার আলের মা বোনদের প্রতি সালাম রেখে আমার মুর্শিদে কেবলা সৈয়দ আলহাজ মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী বাবাজানের পবিত্র দরবারে ভক্তি রেখে সিদ্দিক ফকিরের পাক দরবারে ভক্তি রেখে আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে যারা দেশের জন্য জীবন দিয়েছেন আমাদের মাঝে এনে দিয়েছেন লাল সবুজের পতাকা, সেই সকল শহীদদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে
অগণিত যোদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে, যারা ভাষার জন্য জীবন দিয়েছেন সেই ভাষা শহীদদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করি। ইতিহাসের রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার দরবারে প্রেম ভক্তি রেখে এবং মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব সে দয়ালের পবিত্র দরবারে ভক্তি রেখে, মা মধুমালার দরবারে ভক্তি রেখে, মাতাল ভক্ত যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম ভক্তি রেখে, বাংলাদেশের সুনামধন্য গায়ক, শুধু বাংলার নয় সারা বিশ্বের মধ্যে যিনি সুনাম খ্যাতি অর্জন করেছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি বাবাজি কাজল দেওয়ান সাহেব, তার প্রতি সালাম রেখে, উভয় দলের যন্ত্রসঙ্গীতে যারা আছেন প্রত্যেকের প্রতি আমার সালাম রেখে আমি আমার আসরের কাজ শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে বলবো, কথায় ভাষায় সুরতাল লয়ে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর রাস্তায় সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমাদের উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। গান কমিটির পক্ষ থেকে আজকে পালা দিয়েছেন খাজায় খাজে গান করলে খাজে গান সুম্মাই আজমরি হজরত খাজা মুইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে, বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানি, শেখ মহিউদ্দিন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের জীবনী। বাংলাদেশের তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, কাজল দেওয়ান সাহেব আজকে বড় পীর সাহেবের পালা নিয়ে গান করবেন। জীবনের থেকে কিছু ভালো ভালো কথা আমাদের উপহার দিবেন। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার, আমাকে দিয়েছেন খাজা বাবার জীবনে নিয়ে কিছু গান, কিছু কথা রাখার জন্য। আমি গানে চলে যাই, গান করে তারপরে কিছু জানার চেষ্টা করব। পাক পাঞ্জাতন করি শরণ করলো গো মনে বাস করনি, মুলকে হিন্দে গরিব খাজা চাই তোমার মেহেরবানি। পাক পাঞ্জাতন করি শরণ করলো গো মনে বাস করনি, মুলকে হিন্দে গরিব খাজা চাই তোমার মেহেরবানি। খাজা ওসমান হারনি, মুলকে হিন্দে গরিব খাজা চাই তোমার মেহেরবানি। গাইতে গিয়ে
করিতেছে গান, আজ পর্যন্ত গাইতেছে গান ফেরেশতা সবার মানি মুলকে হিন্দে গরিব খাজা তাই তোমার মেহেরবানি। গজল শুনি গেল মরি কুতুবউদ্দিন বখতিয়ারি, গজল শুনি কুতুবউদ্দিন বখতিয়ারি ওই ধ্যানে তোমায় হেরি, ফুটাওয়েল মেলো ধ্বনি মুলকে হিন্দে গরিব খাজা চাই তোমার মেহেরবানি। কবি জালালউদ্দিন জন্মের মতো চোখের জলান ফেলব কত, জালালউদ্দিন চোখের জলান ফেলব কত, দিলের দরুদ মনের মকসুদ, দিলের দরুদ মনের মকসুদ দূর করে দাও পেরেশানি মুলকে হিন্দে গরিব খাজা চাই তোমার মেহেরবানি। ধৈর্য ধরে নীরব থাকেন সবাইকে জানাই, আপনারা যারাই আছেন জ্ঞানী শ্রোতা ভাই, গানের মধ্যে আছে কথা শুনবেন লক্ষ্য করে, আপনারা যারাই আছেন এই ধর্মরাজ আসরে, গানের ভাষায় বলেছেন কবি পাকপান যাতন করি শরণ পরলোক মনে ওয়াস করুনি মুলকে হিন্দে গরিব খাজা চাই তোমার মেহেরবানি। পাকপান যাতনের নাম স্মরণ করলে সেখানে আশিকের রাসূল ওয়াস করুনি পাগলের নামও স্মরণ করা যায়। নবী তরু শাখা আলী হাসান বসরি পহেলা কলি 14 সিঁড়ির পর ফুটিল খাজা ওসমান হারুনি। আমার খাজা বাবার 14 সিঁড়ির পর খাজা ওসমান হারুনি, আমার খাজা বাবা হলো 15 নম্বর খাজা। খাজা বাবার জীবনী, বড় পীর সাহেবের জীবনের কথাবার্তা যদি আমরা দুজন শিল্পী এখানে যদি দিনে রাতে যদি 7 দিনও গাই তারপরেও বলে শেষ করা যাবে না। তারপরেও আপনারা গান শোনার আশেক, বেশি গল্প করব না, আপনারা সকলেই জানেন অল্প কথার মধ্যে আমরা আলাপ আলোচনা করব। আমার খাজা বাবা এবং বড় পীর আব্দুল কাদের জিলানী তারা রুহানি জগৎ থেকে ওলি হয়ে দুনিয়াতে আসে। আমার খাজা বাবা যখন পৃথিবীতে আসেন, খাজা বাবার মা লক্ষ্য করে দেখে খাজা বাবার হাতের মধ্যে 2টা দাগ দেখা যায়। আর এই 2টা দাগ হলো আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মেরাজে যাবেন, মেরাজে যাওয়ার জন্য যখন তৈরি হয়েছেন বুরাকটা ছিল আমার নবীর থেকে একটু দূরে।
আমার খাজা বাবা রুহানিটা কি কাম করিল, বোরাকের লাগাম ধরে খাজা বাবাই টানিয়া আনিল। জন্মের পরে সেই দাগ দেখা যায় হাতের ভিতরে, আমার মা জননী দেখে বাবা লক্ষ্য যাই করে। জন্মের পরে খাজা বাবা যখন দুনিয়াতে আসে, মা জননী লক্ষ্য করে দেখে হাতের মধ্যে দুইটা দাগ। ওই যে রুহানি জগতে আমার খাজা বাবা আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোরাকটা একটু দূরে ছিল, লাগামটা ধরে একটু আমার সামনে এনে দিয়েছিল আমার নবীজির। আর আমার নবীজি দেখে বুঝতে পারলো এটা আর কেউ না, এটা আতাই রাসূল হিন্দে সুলতান খাজায় খাজা কুল্লে খাজেগান সুমাই আজমিরি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি রুহানি। আমার খাজা বাবা, আমার খাজা বাবার এই কর্ম দেখে আমার নবীজি বলেছিল তুমি হলো আমার আত্মার একটা অংশ, আতাই রাসূল তোমার নাম, আমি তোমাকে দোয়া করে গেলাম। দুনিয়াতে আসেন রহমত বরকত নিয়ে। খাজা বাবার যখন 15 বছর বয়স হয়, পিতা মাতা উভয়ই খাজা বাবাকে ছেড়ে চলে যায়। 23 বছর বয়সে আমার খাজা বাবা মুরিদ হয় ওসমান হারুনির কাছে। আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী অনুসারে একটা কথা জানতে চাই। বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসেন নাই, তখন আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে ছিলেন। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কিছু কথাবার্তা আলাপ আলোচনা করেছিলেন। আমি জানতে চাই আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি বেলায়েতের যুগে আসছে, আর আমার নবী ছিল, নবীর কত কত বছর পরে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আসছে। কিন্তু তখন আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আলাপ আলোচনা করেছিলেন আমার বড় পীরের সম্বন্ধে, কাদের সাথে আলাপ আলোচনা করেছিলেন এবং কি আলোচনা সেখানে হয়েছিল আমি আপনার কাছে জানতে চাই। আশা করি ইহা সুন্দর করে আপনি ব্যাখ্যা করে দিবেন। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। অনন্ত অসীম এই নিখিল বিশ্বের যিনি প্রতিপালক, আমাদের সকলের সৃষ্টিকর্তা পালনকর্তা প্রভু দয়াময়ের দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সৃষ্টিতে প্রেম প্রকাশের জন্য আল্লাহ পাক যিনাকে সৃষ্টি না করলে কুল মাকলুক কায়নাত চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল আরশ কুরসি লৌহ কলম কোনো কিছুই সৃজন করতেন না তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবীজির পাক রোজা আমার ভক্তি চুম্বন রেখে বিশ্ব জাহানের যত ওলিয়া উলিয়া পীর পয়গম্বর গাউস কুতুব সাধুগুরু মুনি ঋষি যে যেখানে যে অবস্থায় আছে সকলের পাক দরবারে আমার ভক্তি রেখে আজকে যে নামের উপরে পবিত্র ধর্মীয় মাহফিল আল্লাহর মহান আউলিয়া হিন্দুস্তানের বেলায়েতের বাদশাহ গরিবের বন্ধু গরিব নওয়াজ আতায়ে রাসূল হিন্দুস্তানের সুলতান হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাবাজানের দরবারে ভক্তি চুম্বন রেখে খাজা বাবার যত ভক্ত আশিকান সকল ভক্তের চরণে শ্রদ্ধা সালাম নিবেদন করে
অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব শাহিন আহমেদ, চেয়ারম্যান কেরানীগঞ্জ উপজেলা পরিষদ, সভাপতি দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ। উনি যেখানেই থাকুন না কেন অনুচরের মাধ্যমে ওনার প্রতি শ্রদ্ধা সালাম নিবেদন করছি। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন ফারুক, চেয়ারম্যান তারানগর ইউনিয়ন পরিষদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হারুন মেম্বার সাহেব, ওনার প্রতি, ওনার বন্ধু মহল যারা আছে তাদের সকলের প্রতি শ্রদ্ধা সালাম নিবেদন করছি। বিশেষ অতিথিবৃন্দ যিনারা আরও আছেন, হাজী আলতাফ হোসেন বিপ্লব, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমাদের মাঝে আরো আছেন জনাব মোতালিব চিস্তি, জনাব আলাউদ্দিন ভাই, রায়হান আহমেদ জিলানি, মোফাজ্জল হোসেন, নাসির হোসেন, যারা কষ্ট করে অনুষ্ঠানটির আয়োজন করেছেন, খাদেম আমিন ভাই সাহেব, তাদের প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা। রুহুল আমিন সাহেব যিনি আছেন, জনাব মুক্তার হোসেন মুক্তি, সেক্রেটারি তারানগর ইউনিয়ন আওয়ামী লীগ। উপস্থিত আছেন জনাব তনির খান, তার প্রতি সালাম শ্রদ্ধা। ইসলাম মেম্বার সাহেব, আহসান মেম্বার, মজিবর কাকা, হানিফ মুন্সি, তাদের বন্ধু মহল, দূর দূরান্ত থেকে ধর্মীয় মহফিলে যারা উপস্থিত হয়েছেন, আমাদের হাজী আবু সিদ্দিক ভাই, সাবেক সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা আওয়ামী লীগ, ওনার প্রতি সালাম শ্রদ্ধা। দূর দূরান্ত থেকে ধর্মীয় মহফিলে যারা উপস্থিত হয়েছেন, পর্দার আড়ে মা বোনেরা, হিন্দু শ্রোতা থাকলে আদাব নমস্কার। দেশ, জাতি, সমাজ, সভ্যতার জন্য যারা প্রাণ দিয়ে আমাদেরকে বাংলা মায়ের কোলে রেখে গেছেন, 52-এর ভাষা থেকে 71-এর মুক্তিযুদ্ধ, সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। শ্রদ্ধা জানাই যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এখনো যারা আমাদের মাঝে বেঁচে আছেন। আরো শ্রদ্ধা জানাই ইতিহাসের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমতুল্লাহ আলাইহির মাজারে শ্রদ্ধা জানাই। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির মাজারে শ্রদ্ধা জানাই। বিশ্বকবি রবি ঠাকুরের সমাধিতে শ্রদ্ধা জানাই। আত্মার বিজ্ঞানী লালন সাঁইজি সহ আমাদেরকে যারা দিক নির্দেশনা দিয়ে গেছেন সকল বাবাজির দরবারে মস্তক অবনত করে, আমি যার হাতে খড়ি, যার পায়ের ধুলি আমার মাথায় না পড়লে আপনাদের চরণ পাশে দাঁড়াতে পারতাম না, এভাবে গান গাইতে পারতাম না। আমার দয়াল বীর মুক্তিযোদ্ধা মাতাল কবি রাজ্জাক দন রহমতুল্লাহ আলাইহি দরবারে ভক্তি চুম্বন রেখে, যে মা 10 মাস 10 দিন কষ্ট করে উদরে রেখে এই ধরাধামে আমাকে মুক্তি দিয়েছে, মা মধুমালার চরণে আমার শতকোটি ভক্তি চুম্বন। আমাদের হাজী নিজামুদ্দিন সেন্টু, রতন মেম্বার, তার বন্ধু মহল যারা আছে তাদের সবাইকে সালাম। আমার তালুই মোহাম্মদ ফকির সাহেব, পীর সাহেব, পীর মাসায়েক যারা আছেন সকলের প্রতি, অনেকেই সবাই চেনা মুখ, যদি কারো নাম ধরে বলতে পারলাম না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি শ্রদ্ধা সালাম রেখে সবার কাজ শুরু করছি। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হ্যালো হ্যালো হ্যালো। আমাদের আজকের কর্তাপক্ষ পালা দিয়েছেন
আউলিয়া কুলের শিরোমণি মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওনার জীবন কথা এবং যে নামের উপর আজকের এই পবিত্র ধর্মীয় মাহফিল গরিবের বন্ধু গরিব নওয়াজ আতে রাসূল হিন্দে সুলতান হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার জীবন কথা থেকে আলোচনা করবেন বাংলার সুনামধন্য প্রখ্যাত গায়িকা মুক্তা সরকার। আমাকে বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবন কথা থেকে যতটুকু সম্ভব জ্ঞান বিদ্যা বুদ্ধি শিক্ষা দীক্ষা কোনো কিছু নেই, আপনাদের দোয়া চরণ আশীর্বাদ কামনা করছি। ভুল ত্রুটি হবে, হট এই স্বাভাবিক, নিজ গুণে সকলে আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। একটি গান আগে রাখি ছোট করে, তারপর দেখি কি আলোচনা করা যায়। একটি প্রশ্ন করেছে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি ধরাধামে আসে নাই, তার আগেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি তাকে নিয়ে আলোচনা করেছিলেন। সেই আলোচনা কি ছিল, আলোচনায় কয়জন ছিল, তারা কারা? চেষ্টা করব জবাব দেওয়ার জন্য। গানটি আগে রাখি। কত পাপি তাপি পার হইয়া যায়, পাপি তাপি পার হইয়া যায়, পাপি তাপি পার হইয়া যায় ওই নামের দুহাই দিয়া বড় পীর তুমি তো সর্দারে আউলিয়া, তুমি যে সর্দারে আউলিয়া বড় পীর তুমি তো সর্দারে আউলিয়া। পাপি তাপি পার হইয়া যায়, পাপি তাপি পার হইয়া যায় ওই নামের দুহাই দিয়া বড় পীর তুমি তো সর্দারে আউলিয়া, তুমি তো সর্দারে আউলিয়া বড় পীর তুমি তো সর্দারে আউলিয়া। আল ওলিয়া উলিয়া লায়ে মতু ওলিদের মরণ নাই, বলেছে কাদের গনি আর বলেছে শাইরে কথা, আর বলেছে শাই আর বলেছে ছাই গো, আর বলেছে ছাই, আর বলেছে ছাই গো, আর বলেছে ছাই। বড় আল ওলিয়া উলিয়া লায়ে মতু ওলিদের মরণ নাই, বলেছে দিনের নবী আর বলেছে সাইগো কথায়, আর বলেছে কথায়, আর বলেছে ছাই গো, আর বলেছে ছাই, আর বলেছে ছাই গো, আর বলেছে ছাই। কত গুনাহগার পার হইয়া যায়, কত গুনাহগার হইয়া যায়, কত গুনাহগার পার হইয়া যায় ওই নামের দুহাই দিয়া বড় পীর তুমি তো সর্দারে আউলিয়া, তুমি যে সর্দারে আউলিয়া বড় পীর তুমি তো সর্দারে আউলিয়া। কত পাপি তাপি পার হইয়া যায়, পাপি তাপি পার হইয়া যায় ওই নামের দুহাই দিয়া বড় পীর তুমি তো সর্দারে আউলিয়া, তুমি তো সর্দারে আউলিয়া বড় পীর তুমি তো সর্দারে। ও কত পাপি তাপি পার হইয়া যায়, পাপি তাপি পার হইয়া যায় ওই নামের দুহাই দিয়া বড় পীর তুমি তো সর্দারে আউলিয়া, তুমি তো সর্দারে আউলিয়া বড় পীর তুমি তো সর্দারে আউলিয়া। তোমার নামে পাথর গলে আগুন হয় পানি, তোমার নাম হইল জিলানের জিলানি গো, জিলানের জিলানি, জিলানের জিলানি গো, জিলানের জিলানি, জিলানের জিলানি গো, জিলানের জিলানি। ও বড় পীর তোমার নামে পাথর গলে আগুন হয় পানি, তাই তো তোমার নাম হইল জিলানের জিলানি গো, জিলানের জিলানি, জিলানের জিলানি গো, জিলানের জিলানি, জিলানের জিলানি গো, জিলানের জিলানি। কত তোমার ভক্ত চিনি সানি, তোমার ভক্ত চিনি সানি, তোমার ভক্ত চিনি সানি নীলা করাইয়া বড় পীর তুমি তো সর্দারে আউলিয়া, তুমি তো সর্দারে আউলিয়া বড় পীর তুমি তো সর্দারে আউলিয়া। কত পাপি তাপি পার হইয়া যায়, পাপি তাপি পার হইয়া যায় ওই নামের দোহাই দিয়া বড় পীর তুমি তো সর্দারে আউলিয়া, তুমি তো সর্দারে আউলিয়া বড় পীর তুমি তো সর্দারে আউলিয়া। নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী, বেলায়েতের বাদশা তুমি মারুফতের খুবই গো, মারুফতের ওরে মারফতের খুপি গো, মারফতের খুপি, মারফতের খুপি গো, মারফতের খুপি। ও বড় পীর নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী, আরে নবীর পরে হইলে নবী
তুমি হইতা নবী আরে বাহ বেলায়েতের বাদশা তুমি মারুফতের খুবই গো মারুফত মারপতের খুপি গো মারপতের খুপি মারপতের খুপি গো মারপতের খুপি অধীন কাজল দেওয়ান তোমায় ভাবি কাজল দেওয়ান তোমায় ভাবি রাত্র কাটায় গান গাইয়া বড় পীর তুমি তো সরদারে আউলিয়া তুমি তো সরদার বড় পীর তুমি তো সরদারে ও কত পাপি পাপি পার হয়ে যায় পাপি পাপি পার হয়ে যায় ওই নামের দোহাই দিয়া বড় পীর তুমি তো সরদারে তুমি তো সরদারে আউলিয়া বড় পীর তুমি তো সরদারে আউলিয়া গানের মাঝে মালা দিয়ে টাকা দিয়ে আমার মোতালিব বাবাজি নাসির বাবাজি মোফাজ্জেল হারুন মেম্বার সাহেব আনন্দ দান করে দয়াল আশেক খান গফুর ভাই 500 টাকা দিয়েছে আমারে দিয়েছে আমার রফিক ভাই সৌদি প্রবাসী খেয়াল করিও আমার দিকে একটু তোমরা দয়া করে চাইও 500 টাকা দিয়ে পুরস্কার করেছে সালাম দিলাম তারে আমাদের ইকবাল কাঁঠালতলির 500 টাকা দিয়ে পুরস্কার গেছে করে বাবার কাছে বাবার প্রতি দোয়া রইল আসরে সভা করে আছেন যারা হিন্দু মুসলমান যেইভাবে তে বসে শুনছেন বিচার বাউল গান আমার কাছে প্রথমবারে জিজ্ঞাসা করিয়া ওই কথার জবাব দিব আমি জীবনী ধরিয়া তিনি যেইভাবে জিজ্ঞাসা করে ওই জবাব দিব রাজা শোনে যেইভাবে জিজ্ঞাসা করে জবাব দিব রাজা শোনে হযরত বরফি আব্দুল কাদের জিলানীকে নিয়ে করিল আলোচনা সেখানে দিনের নবী ছিল ইমাম হাসান এই দুই ভাই শোনেন বন্ধুগণা আমার দয়াল নবী ইমাম হাসান আলাইহিস সালাম ইমাম হোসেন আলাইহিস সালামকে নিয়ে একটি গাছের তলায় রৌদ্র ছিল বসেছিলেন একটু ছায়ার আশায় হঠাৎ করে নবীর মনে প্রশ্ন একটা জাগিল দয়াল নবী ইমাম হাসানকে ডেকে জিজ্ঞাসা করিল হাসান তোমাকে যদি কোনো ব্যক্তি আঘাত করে বলো আমার ঠাই তুমি আঘাত করলে কি করবা আমি জানতে চাই ইমাম হাসান আলাইহিস সালাম বলে আমাকে আঘাত করলে আমি তাকে দিব ক্ষমা করিয়া বলে দ্বিতীয়বার যদি আঘাত করে কি করবে দাও না বলিয়া বলে দ্বিতীয়বারও ক্ষমা করব না না ভাই বলতেছি আপনারে বলে তৃতীয়বার যদি আপনারে কেউ তোমারে যদি আঘাত কেহ করে বলে ওই লোকটার সাথে আমি কথাই বলবো না নানা গো বচন গেলাম দিয়ে ইমাম হোসেনকে দয়াল নবী লইলেন জিজ্ঞাসা করিয়ে হোসেন তুমি বলো নানু ভাই কেউ যদি আঘাত করে তুমি কি করবে বলে প্রথমবার কিছু বলবো না ক্ষমা চাইবো আঘাত করলে বলে দ্বিতীয়বার বলে দ্বিতীয়বার নিষেধ করব আঘাত করিও না বলে তৃতীয়বার আঘাত করলে বলে আমিও তাকে প্রতিঘাত করব আঘাতের বিনিময়ে আঘাত করব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করতে করতে সন্ধ্যা ঘনিয়ে আসলেন আর তিনি আকাশপানে দুই ভাইকে তাকাতে বললেন আকাশপানে তাকিয়ে দুই ভাইকে বললেন লক্ষ্য করে চেয়ে দেখো আকাশের মধ্যে 9টি তারা দেখা যায় বলে হ্যাঁ বলে ওই 9টি তারা ইমাম হোসেন তোমার বংশের মধ্যে আসবে শেষ তারাটি হলো হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আর 9টি তারার পাশে একটি বড় তারা দেখা যায় আকাশে বলে হ্যাঁ বলে ওই তারাটি বড় পীর আব্দুল কাদের জিলানী ইমাম হাসানের বংশে আসবে যেহেতু তুমি বলছো তুমি আঘাত করলে প্রতিঘাত করবে না এর জন্য বড় পীর বড় ধৈর্যশীল ছিলেন তিনি তারা রূপে রসুল ইমাম হাসান হোসেন দুই নাতিকে নিয়ে আলোচনা করে তাদেরকে বুঝাই দিলেন অল্প কথায় জবাব করলাম আসরের ভিতর আমার জিজ্ঞাসা থাকবে বলো না খবর আমি জিজ্ঞাসা করি খাজা বাবার জীবনী 6-7 বছরের কালে খাজা বাবা নামাজ রোজা পড়ে প্রমাণ তার আছে কত কাহিনী 14-15 বছরের কালে তার মা বাবা যায় মরে
ফলের বাগানে পানি ঢালতো। শুনবেন লক্ষ্য করে, ইব্রাহিম কুন্দজি নামক এক পাগল চলে যায়। ওই বাগানে গিয়া তিনি কিছু খাইতে চায়। খাজা বাবা ফল ছিঁড়িয়া খাইতে দিল তারে। ফল খাইয়া খুশি হইল খাজার। ইব্রাহিম কুন্দজির অন্তরের ভিতরে নিজের জাম্বির থেকে থাপা দিয়ে কিংবা খড়ি মাটি নিয়ে কিংবা ওই ফলটাই খাজা বাবার মুখে দিল পিলাইয়া। খাজা বাবা জিকির করে বড় লাফাইয়া লাফাইয়া ডাক দিয়ে কয়, আপনার কাছে আমি মুরিদ হব, আপনার কাছে দেহ মন প্রাণ যৌবন বিক্রয় করিব, মুরিদ হইতে চাই আপনার কাছে। ইব্রাহিম কুন্দজি করে দিলেন মানা, আমি তোমাকে এই মুহূর্তে মুরিদ করিতে পারবো না, কারণ আমি নিজে মুরিদ হই নাই। আমি নিজে মুরিদ হই নাই, আমি মুরিদ করবো না, তাই আমি নিজেও মুরিদ হই নাই। আমি মুরিদ হই নাই, কাউকে মুরিদ করি না, আমি মজ্জুম। অলি হয় দুই প্রকারের, এক প্রকারের অলিরা হচ্ছে মজ্জুম, একেবারে ঘর বাড়ি স্ত্রী পুত্র নারী টাকা করে কোনো কিছু নাই। আরেক প্রকারের অলিরা হচ্ছে মজ্জুমে সালিকিন, যাদের ঘর সংসার সবকিছু আছে, যেমন খাজা বাবা, যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী। তো তিনি বললেন যে আমি তোমাকে বায়াত করতে পারবো না। খাজা বাবা বললেন তাহলে আমি কি করব? বলে তুমি আল্লাহর রাস্তায় চলে যাও। পাগল ওই ইব্রাহিম কুন্দজি আল্লাহর আশেক পাগল অলি চলে গেলেন। আর খাজা বাবা ফলের বাগানটা বিক্রয় করে দিলেন। আটা পিসার একটা মেশিন ছিল, চাকরি ছিল, সেটাও বিক্রি করলেন। তিনি ঘুরতে লাগলেন। নেশাপুর এলাকায় গিয়ে ওসমান হারুনির কাছে তিনি বায়াত হইলেন। হযরত ওসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে বায়াত করলেন। তবে বায়াত করে কিছু কথা আলোচনা তার সাথে করলেন। কিরকম আলোচনা? একটু আস্তে। আলোচনা হলো এরকম, বললেন মঈনুদ্দিন তোমাকে আমি গ্রহণ করলাম, বায়াত করলাম, তবে তুমি এই পড়াটা পড়েছে। বলে তুমি সামনের দিকে তাকাও, তাকিয়েছে। বলে কি দেখো? বলে এই দেখি। বলে আবার পড়েছে। বলে তুমি পিছনে তাকাও, তাকিয়েছে। বলে কি দেখো? বলে এই দেখি। বলে আবার পড়েছে। বলে তুমি উপরে তাকাও, তাকিয়েছে। বলে কি দেখো? বলে এই দেখি। বলে আবার পড়েছে। বলে নিচে তাকাও, কি দেখো? বলে এই দেখি। বলে আবার পড়েছে। বলে ডাইনে তাকাও, কি দেখো? বলে এই দেখি। বলে আবার পড়েছে। বলে বামে তাকাও, কি দেখো? বলে এই দেখি। বলে আবার পড়েছে। বলে নিজের মধ্যে একটু তাকিয়ে দেখো, কি দেখা যায়? আমার প্রশ্ন মুক্ত সরকার, পড়া দিল কি? সামনে দেখলো কি? পিছে দেখলো কি? উপরে দেখলো কি? নিচে দেখলো কি? ডাইনে দেখলো কি? বামে দেখলো কি? নিজের মধ্যে খাজা বাবা কি দেখেছে? এই পর্যন্ত রইল কথা, এই পর্যন্ত রইল কথা, খুলে বলবে বলবার এই পর্যন্ত রইল কথা, খুলে বলবে বলবার এই পর্যন্ত রইল কথা। বড় সুন্দর গান শুনলাম আসরের ভিতর। বলে মালা রাখবো না, রাখবো না মালা। গাহিল আসরের ভিতর, গানটা গাইলেন মালায় বড় জ্বালা রে, মালা রাখবো না, রাখবো না রে। মালার দোষ করছিস কি? মালার দোষটা কি? আমার প্রশ্ন, মালা যে রাখবেন না, এটা রাখবেন না কেন? কারণটা কি? দোষ কি মালা? হ্যালো, আমার যাহা কথা ছিল চমৎকার করে জবাব দিয়েছেন। এবার প্রশ্ন করে আমার কাছে, আমি একটা গান করছিলাম মালা রাখবো না। মালা কেন রাখবো না? মালাই বড় জ্বালা, এর জন্য মালা রাখবো না। প্রশ্ন আমার কাছে কইরা নিজে গান গাইতেছে, গলায় দিয়া নামের মালা বাড়াইলি দ্বিগুণ জ্বালা। লাভ হইছে কি? প্রশ্ন করে কোনো লাভ হইছে? আমারে প্রশ্ন করে গান যদি আপনি অন্যটা গাইতেন তাহলে একটা কথা ছিল। প্রশ্ন আমার কাছে কইরা বলতেছেন যে মালা আমি রাখবো না কে? এই প্রশ্ন করে নিজে গান গাইতেছে, গলায় দিয়া নামের মালা বাড়াইলা দ্বিগুণ জ্বালা, কারিয়া নিয়াছো ভক্তের প্রাণ। মালাই বড় জ্বালা, এর জন্যই রাখি না মালা।
কারণ মালার যে ভীষণ জ্বালা, এই জ্বালা সবাই সহ্য করতে পারে না। এর জন্য বলে তোমার মালা তুমি নিয়ে যাও, আমি এই জ্বালা আর সহ্য আমার হয় না। তো যা প্রশ্ন আমার কাছে করেছে, খাজা বাবার জীবনী ধরে খাজা বাবাই 23 বছর বয়সে ওসমান হারুনির কাছে বায়াত হয়। বায়াত হওয়ার পর ওসমান হারুনি খাজা বাবাকে বলে তুমি আমার সাথে সাথে পড়ো। পড়ছে, ওই সামনে দেখো, দেখছে, পিছনে দেখো, দেখছে, ডাইনে দেখো, দেখছে, বামে দেখো, দেখছে, উপরে দেখো, দেখছে, নিচে দেখো, দেখছে। এবার নিজের দিকে দেখো, ডাইনে বামে উপরে নিচে সামনে পিছে আর নিজের দিকে। খাজা বাবাই কি দেখলো আর কি পড়লো জবাব দিতে হবে, ইনশাআল্লাহ জবাব দিব একটা গান গাই। একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল। হাজার নামের পাগল যারা দুনিয়ার সুখ চায় না তারা ফিরাতে না কইরাছে সম্ভব। হাজার নামের পাগল যারা দুনিয়ার সুখ চায় না তারা ফিরাতে না কইরাছে সম্ভব। হাজার নামের পাগল যারা দুনিয়ার সুখ চায় না তারা ফিরাতে না কইরাছে সম্ভব। কত রাজায় রাজ্য ছাড়ি ছাইরা সুখের ঘরার বাড়ি, কত রাজায় রাজ্য ছাড়ি ছাইরা সুখের ঘরার বাড়ি, কণ্ঠ করে রাই খাচ্ছে গজল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল। পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল, পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল। কিসে দিব তার তুলনা, পদ্মা মেঘনায় আর যমুনা, মায়া বেরি কাটাইছে সকল। কিসে দিব পদ্মা মেঘনায় আর যমুনা, মায়া বেরি কাটাইছে সকল। কিসে দিব তার তুলনা, পদ্মা মেঘনায় আর যমুনা, মায়া বেরি কাটাইছে সকল। ঢেউয়ের উপর ঢেউ পরি হইয়া নামের প্রেম ভিখারি, ঢেউয়ের উপর ঢেউ পরি হইয়া নামের, ঢেউয়ের উপর ঢেউ পরি হইয়া নামের প্রেম ভিখারি। উজান বহে ভাটি নদীর জল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল, রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল। গজল শুনি মরিল তার কুতুবউদ্দিন বখতিয়ার, মায়া বেরি কাটাইছে সকল। গজল শুনে মরিল তার কুতুবউদ্দিন বখতিয়ার, মায়া বেরি কাটাইছে সকল। গজল শুনি মরিল
খাজা তোমায় পাইলে মন তুলসী দুই নয়নের জল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা একবার মুখে খাজা বাবা বল এ পাগলের দল একবার মুখে খাজা বাবা বল একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল একবার মুখে খাজা বাবা বল রে আশিকের দল একবার মুখে খাজা বাবা বল আমার খাজা বাবার আশিক যারা ওরে খাজার ধ্যানেই থাকে খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে ওরে জিন্দায়লি খাজা বাবা জিন্দায়লি খাজা বাবা জিন্দায়লি খাজা বাবা ধ্যান করিলে পাই বাবাই মরে নাই রে বাবাই মরে নাই রে কয় তার জাতের সাথে জাত মিশাইয়া অমর হয়ে রয় হয় মরণ নিজে আল্লাহ কয় তার জাতের সাথে জাত মিশাইয়া অমর হয়ে রয় ওরে আল্লাহর ওলির হয় না মরণ নিজে আল্লাহ কয় তার জাতের সাথে জাত মিশাইয়া অমর হয়ে রয় অসরোহানিদের সাথে ঘুরে রোহানিদের সাথে ঘুরে সর্ব জায়গায় মরে নাই রে আজাই মরে নাই এক ব্যক্তি ছিল বড় অসহায় তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায় মাত্র 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া অবশেষে মনে পড়ে হিন্দের অলির কথা গরিবেরই নেওয়াজ বুঝবে গরিবেরই ব্যথা এক নিয়তে পাক দরবারে কেহ যদি চায় তার মনের আশা পূর্ণ করে দয়াল খাজায় ওই গরিব লোকটা চিন্তা করে গরিব লোকটা চিন্তা করে দরবারে বাবাই মরে নাই রে বাবাই মরে নাই রে দরবারেতে যাইয়া গরিব উঠিল দুই হাত কান্দিয়া কই দয়াল খাজা ধরছি মুনাজাত দরবারেতে যাইয়া গরিব উঠাইল দুই হাত কান্দিয়া কই দয়াল খাজা ধরছি মুনাজাত করে 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে মাইয়া বিয়া দিব আমি এই টাকা পাইলে 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে মাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে এইভাবেতে মুনাজাতে 3 দিন হইল গত তবুও ওই গরিব বেটা টাকা পাইল না তো এইভাবেতে মুনাজাতে 3 দিন হইল গত তবুও ওই গরিব বেটা টাকা পাইল না তো টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাতি বাহির থেকে তুলে দিল একটা লাঠি টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাতি বাহির থেকে হাতে তুলে নিল একটা লাঠি তিনটা বাড়ি মাইরা বলে খালি হাতে যাই বাবাই মরে নাই বাবাই মরে নাই দরবার
হতে হাইটা গরিব গেল কিছু দূরে ও বাবা। পিছন থেকে এক পাগেলায় ডাক দিয়া কই তারে ও খাজা। দরবার হতে হাইটা গরিব গেল কিছু দূরে ও বাবা। পিছন থেকে এক পাগেলায় ডাক দিয়া কই তারে ও খাজা। পাগলে ডাক শুই না গরিব হইয়া গেল খারা ও বাবা। পাগলাই তাহার হাতে দিল 500 টাকার তোরা ও খাজা। পাগলে ডাক শুই না গরিব হইয়া গেল খারা ও বাবা। পাগলাই তাহার হাতে দিল 500 টাকার তোরা ও খাজা। গরিব বলে টাকা চাইলাম হাজারো দরবারে ও বাবা। সাজাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে ও খাজা। গরিব বলে টাকা চাইলাম হাজারো দরবারে ও বাবা। সাজাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না তোমার পরিচয়টা না পাইলে টাকা নিব না আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না ও বাবা। তোমার পরিচয়টা না পাইলে টাকা নিব না ওই পাগলাই কই পিছনে দেখো পাগলাই কই পিছনে দেখো কোন বড় লুকাই হাজাই মরে নাই মরে নাই পাগলার কথা শুই না গরিব গেল তার পিছনে যাইয়া দেখে 3টা বাড়ির দাগে রয় সেখানে পাগলার কথা শুই না গরিব গেল তার পিছনে যাইয়া দেখে 3টা বাড়ির দাগে রয় সেখানে যেই 3টা বাড়ি দিছে খাজার রোয়া যায় সেই 3টা বাড়ি দেখে পাগলেরই গায় যেই 3টা বাড়ি দিছে খাজার রোয়া যায় সেই 3টা বাড়ি দেখে পাগলেরই গায় করে পাই ধরিয়া বলে তুমি নিশ্চয় দয়াল খাজা অপরাধ হইয়া গেছে দাও আমারে সাজা পাই ধরিয়া বলে তুমি নিশ্চয় দয়াল খাজা অপরাধ হইয়া গেছে দাও আমারে সাজা এই বলিয়া পাই ধরিয়া কান্দে অনেকক্ষণ উপর দিকে মাথা গড়ি উঠাইলো যখন এই বলিয়া পাই ধরিয়া কান্দে অনেকক্ষণ উপর দিকে মাথা গড়ি উঠাইলো যখন দেখে পাগলাই গেছে গায়ে হইয়া বাইরে আশেপাশে খাজাই নিজে টাকা দিছে আইসা পাগল বেশে পাগলাই গেছে গায়ে হইয়া বাইরে আশেপাশে খাজাই নিজে টাকা দিছে আইসা পাগল বেশে টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজা আল্লাহর ওলি টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজা আল্লাহর ওলি আমার খাজা বাবা আল্লাহর ওলি যে করে না বিশ্বাস নামাজ রোজা ইবাদত তার সবই সর্বনাশ আমার খাজা বাবাই আল্লাহর ওলি যে করে না বিশ্বাস নামাজ রোজা ইবাদত তার সবই সর্বনাশ তাই মানিকগঞ্জের আবুল বলে মানিকগঞ্জের আবুল বলে খাজা চুরি নাই বাবা মরে নাই মরে নাই রে মরে নাই মরে নাই রে ওসমান হারুনিকে যখন আমার খাজা বাবায় ওসমান হারুনি বাবাকে মুরিদ করে লয় ওসমান হারুনি খাজা বাবাকে ডাক দিয়া লয় একটা কাঁচা মাটির ইটের মধ্যে বসাইয়া খাজা বাবাকে মুরিদ যাই করিয়া আর বলে আমার সাথে সাথে পাঠ করো আমি বলিব খুলিয়া আমার সাথে সাথে পাঠ করো সূরা ইখলাস রুহুল ভাই এবং মনির ভাই আপনারা মঞ্চে আসেন মঞ্চে আসার জন্য আপনাদেরকে অনুরোধ করা হল আমার খাজা বাবাকে আদেশ করে তুমি আমার সাথে সাথে পড়ো প্রথম পড়াই সূরা বাকারা তারপরে সূরা সুবহানাল্লাহ পড়াই 60 বার সবারে জানাই সূরা ইখলাস পড়াইলো 100 বার আমি বলিব তাই পড়ানো যখন শেষ হইল তখন বলে সামনে তাকাও তোমারে দেই কইয়া খাজা বাবাই সামনে পিছে ডাইনে বামে উপরে নিচে তাকাইলো বলিব খুলিয়া বলে তুমি কি দেখো বলো নাই আমারে খাজা বাবাই তখন বলে ওসমান হারুনির ধারে আমি দেখি সব জায়গায় আপনি আমার মুর্শিদের ছবি তাই
আমি ডাইনে দেখি, সামনে দেখি, পিছনে দেখি। তা আমি সামনে দেখি আবার ওসমান হারুনি, আমি পিছনে দেখি ওসমান হারুনি, আমি উপরে দেখি ওসমান হারুনি, আমি নিচে দেখি ওসমান হারুনি, আমার ডাইনে দেখি, বামে দেখি, সামনে দেখি, পিছে দেখি, উপরে দেখি, নিচে দেখি, সব জায়গায় শুধু আপনাকে দেখি, আপনি ছাড়া আর আমি কিছু দেখি না। বলে এবার নিজের দিকে তাকাও। যখন নিজের দিকে তাকাইছে বলে এবার কি দেখো? বলে এবার আমি দেখি যে আমি নিজেই ওসমান হারুনি হয়ে গেছি। সুবহানাল্লাহ। যখন আমি নিজের দিকে তাকায়া দেখি যে আমি নিজেই ওসমান হারুনি হয়ে গেছি। তাহলে কেউ যদি মুর্শিদকে ভালোবাসে আর মুর্শিদ যদি তার ভক্তকে, তার শিষ্যকে আপন করে নেয়, তাহলে তার মধ্যে আর তার মুর্শিদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। যেমন চুন হলুদে মিশে গেলে একটা রং হয়ে যায়, গুরু শিষ্যের ভালোবাসা হয়ে গেলে এইরকম নিজের মধ্যেই তার মুর্শিদকে দেখতে পায়। এই তো ছিল তাহার কথা, ইহার বেশি না। এবার প্রশ্ন করি আমি একটা, জবাব দিবেন দাঁড়াইয়া এখন। আমার একটা জানার বিষয় থাকবে। বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানি, শেখ মহিউদ্দিন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। বড় পীর একদিন রাস্তা দিয়া যায়, আর বড় পীরকে একজনে সালাম দেয়। বড় পীর সালামের জবাব নিয়ে চলে যায়। আবার আরেকজনের সাথে দেখা, বড় পীর আব্দুল কাদের জিলানীকে যখন সালাম দেয়, বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়ালাইকুম আসসালাম নেওয়ার সাথে সাথে ওই ব্যক্তির গায়ে আগুন ধরে যায়। আমি জানতে চাই আপনার কাছে, প্রথম সালাম দিল বড় পীর আব্দুল কাদের জিলানীকে, বড় পীর আব্দুল কাদের জিলানী সালামের জবাব নিয়ে চলে যায়, তার দিকে তাকাইলো না। কিন্তু পরবর্তীতে আরেকজনের সাথে বড় পীর আব্দুল কাদের জিলানীর সাথে দেখা হয়, তার দিকেও তাকাই নাই। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী যখন ওয়ালাইকুম আসসালাম বলছে, সাথে সাথে ওই ব্যক্তির গায়ে আগুন ধরে গেছে। কারণটা কি? সে কে? সালামের অর্থ হলো আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, আর যে সালাম নেয় সেও বলে আপনার উপরেও আল্লাহর রহমত বর্ষিত হোক। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি ওয়ালাইকুম আসসালাম নেওয়ার সাথে সাথেই ওই ব্যক্তির গায়ে আগুন ধরে গেছে। আমি জানতে চাই সে কে এবং ঘটনাটা আসলে কি? আমার খাজা বাবার আশেক যারা খাজার ধ্যানে থাকে, খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। খাজা বাবার আশেক যারা খাজার ধ্যানে থাকে, খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। জিন্দাই আলী খাজা বাবা, জিন্দাই আলী খাজা বাবা, জিন্দাই আলী খাজা বাবা, ধ্যান করিলে পাই বাবাই মরে নাই, বাবাই মরে নাই, মরে নাই রে, বাবাই মরে নাই, মরে নাই রে, বাবাই মরে নাই, মরে নাই রে, বাবাই মরে নাই, মরে প্রশ্নের জবাব দিয়ে আমার কাছে প্রশ্ন করলেন, বাবু উপরেটা একটু বাড়ান, দেন একটু সাউন্ড দেন। হ্যালো, একটু দূরে থেকে বললেই মুখ করলে আর শোনা যায় না। দেন হ্যালো, শীষ দেন, হ্যালো হ্যালো, ঠিক আছে, আর ধরেন না, অনুরোধ রইল আপনার কাছে। আমার গফুর ভাই বেহালার মিউজিকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন। দয়ালের দরবারে ভক্তি শ্রদ্ধা, তার প্রতি আপনাদের প্রতি সকলের সালাম, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। প্রশ্ন করলেন আমার কাছে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি এক ব্যক্তিকে সালাম দিলেন, বড় পীরকে। বড় পীর আব্দুল কাদের জিলানী সেই সালামের জবাব নিলেন না।
আর এক ব্যক্তি গিয়ে বড় পীরকে পরক্ষণে পরে আবার সালাম দিলেন। বড় পীর ওয়ালাইকুম আসসালাম বলতে বলতে সে আগুনে জ্বলে গেল। কারণটা কি কারণ কি ছিল? এই আমার রিপনের মাইকটা দেন, এটা নাই, সাইড বুকালটা নাই বাবু, দেন। হ্যালো, এটি গান ছোট করে রাখি, তারপর যতটুকু সম্ভব বলার চেষ্টা করব। হ্যালো, ওরে রঙের নৌকায় রঙের বৈঠা রঙের একটা পালুরা, রঙের বৈঠা রঙের একটা পালুরা, রঙের নৌকায় রঙের বৈঠা রঙের একটা পালুরা, ডাকছে আমার বড় পীর রঙের তরি ছেড়ে, বারে বা ডাকছে আমার মুর্শিদ বাবা রঙের তরি ছেড়ে যা। রঙের নৌকা রঙের বৈঠা রঙের একটা পালুরা, রঙের নৌকা রঙের বৈঠা রঙের একটা পালুরা, ডাকছে আমার বড় পীরের রঙের তরি ছেড়ে যায়, ডাকছে আমার বড় পীরের রঙের তরি ছেড়ে যায়। ওই তরিতে চর্বি যারা যারা ভাবের করি 16 আনা জোগাড় রাখিস তারা, ওই তরিতে চর্বি যারা যারা ওরে ভাবের করি 16 আনা জোগাড় রাখিস তারা, ওই তরিতে চর্বি যারা যারা ওরে ভাবের করি 16 আনা জোগাড় রাখিস তারা, 1 আনা কম হইলে ঠাই দিবে না তার হইলে ঠাই দিবে না তার নৌকায়, আনা করি কম হইলে ঠাই দিবে না তার নৌকায়, ডাকছে আমার বড় পীরের রঙের তরি ছেড়ে যায়, ডাকছে আমার সুরেশ্বরী রঙের তরি ছেড়ে যায়। রঙের নৌকা রঙের বৈঠা রঙের একটা পালুরা, রঙের বৈঠা রঙের একটা পালুরা, ডাকছে আমার বড় পীরের রঙের তরি ছেড়ে যায়, ডাকছে আমার বড় পীরের রঙের তরি ছেড়ে যায়। ও বাবা, বিশ্বাস ভক্তি প্রেম আছে যার, বিশ্বাস ভক্তি প্রেম এক আধারে 3, যাহার কাছে থাকে আমার বড় পীর খাজা বাবা ওলিয়া উলিয়া পীর মুর্শিদ তারা বলে আমি ওই ভক্তের কাছে ঋণী। বিশ্বাস ভক্তি প্রেম আছে যার, নাম স্মরণে এক ধ্যানে হয়ে যাবে ও পার। বাবা বিশ্বাস ভক্তি প্রেম আছে যার, ও পীরের নাম স্মরণে এক ধ্যানে হয়ে যাবে পার। ওরে বাবা বিশ্বাস ভক্তি প্রেম আছে যার, গুরু নাম স্মরণে যোগ ধ্যানে হয়ে যাবে পার। ওরে অবিশ্বাসে পাই না কিনার কুবাতাসে বাড়ি, বিশ্বাসে পাই না কিনার কুবাতাসে বাড়ি খায়, অবিশ্বাসে পাই না কিনার কুবাতাসে বাড়ি খায়, ডাকছে আমার বড় পীরের রঙের তরি ছেড়ে যায়, ডাকছে আমার বড় পীরের রঙের তরি ছেড়ে যায়, রঙের নৌকা রঙের বৈঠা রঙের একটা, রঙের নৌকা রঙের বৈঠা রঙের একটা পালুরায়, ডাকছে আমার বড় পীরের রঙের তরি ছেড়ে যায়, ডাকছে আমার দয়াল চাঁদের রঙের তরি ছেড়ে যায়। বিশ্বাস ভক্তি প্রেম যার ভিতরে নাই সে কখনো ভালো মানুষ হইতে পারে না। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার ভক্ত একজন ছিল, বড় পীরের দরবারে ঘোড়ার ঘাস কাটে 12 বৎসর রহিল। 12টি বৎসর কাটাইল। 12 বৎসর পরে বলে আমি আর থাকবো না এই পীরের দরবারে। কত লোক ভিখারি এসে বাদশা হয়ে গেল পীরের দরবারে, কত গরিব ধনী হয়ে গেল, কত অজ্ঞানী জ্ঞানী হয়ে গেল, কত লোককে আউলিয়া বানিয়ে দিল, কিন্তু আমি 12টি বৎসর কাটালাম আমাকে কিছুই দিল না। এই দরবারে থাকবো না, বাহির হয়ে যায়, একটু দূরে গিয়ে তার মনে মনে গায়, পীর যখন আমাকে কিছু দিল না, পীরের বাড়িতে আগুন ধরে যাক, যেমন তাই হয়ে যাক, আমি এই বাড়িতে আর থাকবো না। ভক্ত বলছে পীরের বাড়িতে আগুন ধরে যাক। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার বাড়িতে আগুন লেগে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্যান্য ভক্তরা বড় পীর আব্দুল কাদের জিলানীকে গিয়ে বলছে, হুজুর বাড়িতে আগুন লেগেছে।
আমার বড় পীর বলে আগুন লাগাই লোকে, বলে কে যে আগুন লাগিয়েছে আমরা বলতে পারি না। বলে দেখো বাড়ি থেকে বাহির হয়ে গেল, দেখো ওই ভক্ত জামালিল্লাহ যাচ্ছে, ওর ধরে নিয়ে আসো। তো 12 বছর ছিল, লোকজন অন্য ভাইরা গুরু ভাইরা গিয়ে বলে এই জামাল আয়, বাড়িতে আগুন লাগছে। এক বাড়িতে থাকলে একটা মায়া লাগে, পীরের বাড়িতে আগুন লাগছে কথা শুনে দৌড়। বালতির ভিতরে পানি ভরে আগুন নিবাইতে চায়, ওই আগুন নিভে না, সবাই দেখতে পায়। বালতিতে করে কলসে ভরে আগুন নিভানোর জন্য পানি ঢালছে, পানিতে আগুন নিভছে না। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে আমার কাছে আয়। কিরে বাবা তুই আমার বাড়িতে আগুন লাগাইলি কেন? ভক্তকে বাবা আমি তো আগুন লাগাই নেই। তুই আগুন লাগাসনি? বলে না। বলে তা আমার বাড়িতে রইলি, যাওয়ার সময় মনে মনে তুই তো চলে যাইতেছিলি? বলে হ্যাঁ। বলে কিছু বলছস নাকি? বলে হ্যাঁ। 12 বছর রইলাম, কত গরিব ধনী হয়ে গেল, কত ভিখারিকে বাদশা বানিয়ে দিলেন, কত লোক আউলিয়া হয়ে গেল, জ্ঞানী হয়ে গেল, আর আমাকে আপনি কিছুই দিলেন না। এর জন্য দূরে থেকে মনে মনে বলছি পীরের বাড়িতে আগুন লেগে যাক। বলে বাবা তুই বলেছিস তাই আগুন লেগেছে, তুই ছাড়া এই আগুন কেউ নিভাইতে পারবে না। জানিস তুই 12 বছর আমার বাড়িতে ছিলি, এই 12 বছরে তুই কখন আউলিয়া হয়ে গেছিস তুই নিজেও জানিস না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই পীর মুর্শিদের ভজন করা বিশাল এক গুরু দায়িত্ব। তুমি নিজেও জানতে পারবা না কখন পীর তোমাকে কি বানিয়ে দেয়। বিশ্বাস ভক্তি প্রেম আছে যার, নাম স্মরণে এক ধ্যানে হয়ে যাবে পার। ওরে অবিশ্বাসে পাই না কিনার কুবাতাসে পারি, অবিশ্বাসে পাই না কিনার কুবাতাসে পারি, অবিশ্বাসে পাই না কিনার কুবাতাসে পারি। ডাকছে আমার বড় পীরে রঙের তরি ছেড়ে যায়, রঙের নৌকা রঙের বৈঠা রঙের রঙের একটা পালুরায়। ডাকছে আমার বড় পীরে রঙের তরি ছেড়ে যায়, ডাকছে আমার বড় পীরে রঙের তরি ছেড়ে যায়। না থাকিলে সাধনার বল, এক নামে থাকিলে রে তুই পাবি একদিন ফল। ওরে না থাকিলে সাধনারি বল, ওরে এক নামে থাকিলে বাধা পাবি রে। ও বাবা না থাকলে কোনো সাধনারই বল, ও তুই এক নামে থাকিলে বাধা পাবি রে তার ফল। ওরে মাতাল নামে দেওয়ান কাজল, মন মতে নাই এই ধরা। ও বড় পীর মাতাল নামে দেওয়ান কাজল, মন মতে নাই এই ধরা। মাতাল নামে দেওয়ান কাজল, মন মতে নাই এই ধরা। মাতাল নামে দেওয়ান কাজল, মন মতে নাই এই ধরা। ডাকছে আমার বড় পীরে রঙের তরি ছেড়ে যায়, রঙের নৌকা রঙের বৈঠা। না থাকলে তোর সাধনার বল, এক নামে থাকিলে বাধা পাবি শেষে ফল। মানুষ কিন্তু মরণশীল, সবাই মরবে এখানে যারা আছে, আমি সহ কেউ থাকবে না। 2 দিন আগে আর 2 দিন পরে, এটা থাকার জায়গা না, এটা নশ্বর জগৎ। আরেকটি জগৎ আছে, মরে গেলে সেখানে আপনাকে দিয়ে আসবে। কোথায়? যে মাটির উপর আপনি বসে আছেন, এই মাটির নিচে আমরা দাঁড়িয়ে বসে আছি যেখানে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলেমা শাহাদাত বলতে বলতে আপনাকে নিয়ে যাবে। এই জড় জগতের, পার্থিব জগতের যা কিছু আছে সমস্ত কিছু রেখে দিবে। টাকা পয়সা, গয়নাগাটি, ঘড়ি, চুড়ি কিছুই থাকবে না। 4 জন নিয়ে যাবে কাঁধে করে সাদা কাপড় পরিয়ে, আর বলতে থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নাম গাইবে আর হাঁটতে থাকবে। কাছের লোকজন যারা তারা কাঁদবে, বলা বলি করবে। যদি ভালো কাজ করে থাকেন তাহলে বলবে লোকটা খুব ভালো ছিল, আর যদি মন্দ কাজ করে থাকেন তাহলে আপনাকে বলবে লোকটা তেমন ভালো ছিল না। ভালো হয় কিভাবে? ভালো হয় আখলাকের, চরিত্রে।
আপনার অনেক টাকা আছে, আপনি হাজার কোটি টাকার মালিক হয়েছেন, শত কোটি টাকার মালিক হয়েছেন, কিন্তু আপনি যেদিন পৃথিবীতে থাকবেন না সেদিন যদি আপনাকে লোকে বলে লোকটা ভালো ছিল না, তাহলে আপনি কোনো ভালোই না। এখন হয়তো আপনাকে কেউ ভালো বলতে পারে ভয়ে, আপনার অনেক টাকা আছে, নামি দামি মানুষ, পাঁচেরও গাড়ি দিয়ে চলেন, এর জন্য লোকে দেখলে কয় মিয়া ভাই আসসালামু আলাইকুম, একটু দূরে গিয়া কয় শালায় কবে মরবো, আরে তার আমি ঘুমাবো, কাছে সালাম দিতেছে, একটু পাশে গিয়ে কয় শালায় মরে নাকি, কি আছেন এরকম লোক? জমি দখল করে আরেকজনের মাথায় বাড়ি দেয়, আছে না? গরিব মানুষ, অল্প একটু জায়গা আছে, এটার দখল করে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর যে নিচ্ছে তার কিন্তু অভাবই নাই, তারপরও তার বেশি অভাব। সাধারণ মানুষগুলোর অভাব নাই, ঘর দুয়ারও অত ভালো না, গরিব মানুষ ওই দরজা খুইলেই ঘুমাইছে থাকে। আর বড় লোক যারা, এরা রাত্রে একজনও ঘুমায় না, আবার সিকিউরিটি রাখে, দারোয়ান রাখে, বন্দুক রাখে। কেন? কোন সময় রিক্সা জানি আরেকজন আমারে মারে, ঘরে টাকা পয়সা আছে, ডাকাই ঢুকতে পারে। গরিবের কোনো টাকাও নেই, তার ডরও নাই, আরামসে সারাদিন রিক্সা চালাইবো, ঠেলা গাড়ি চালাইবো, 2 মিনিট বস্তা মাথায় করে নিয়ে যাইবো, কোনো অসুবিধা নেই। রাত্রেবেলা 4টা ডাল ভাত খেয়ে আরামসে ঘুমাইবো, ভাবনা নাই। তার হিসাব কম, আর যার ধন বেশি তার হিসাবও বেশি দিতে হবে। এখন তোমার কর্মটা কি? তোমার কর্ম হচ্ছে তুমি এমন একটা চরিত্র গঠন করে যাও, তুমি পৃথিবীর বুকে যেদিন থাকবে না সেদিন তোমাকে যেন লোকে বলে লোকটা ভালো ছিল। এর জন্য টাকা পয়সার প্রয়োজন নেই, এর জন্য আকলাক, চরিত্রের দরকার। আকলাক, আকলাক মানে চরিত্র, সুন্দর একটা স্বভাবের মানুষ। কবি বলেছে যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি একা কেঁদেছিলে আর হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, তোমার জন্য কাঁদিবে ভুবন। মরে গেলে মুসলমানকে মাটি দেয় 3 মুষ্টি। আর একটা কথা বলে ভাই, জাতি ভাই যারা থাকে মুসলমান, মাটি দিতে গিয়ে 3 মুষ্টি মাটি দেয়ার বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিয়া নুইদুকুম ওয়া মিনহা নুখরুজুকুম তারাতান উকরা। মিনহা খালাকনাকুম, 1 মুষ্টি মাটি দেয়, আরেক মুষ্টি মাটি দেওয়ার পরে বলে ওয়া ফিয়া নুইদুকুম, আরেক মুষ্টি মাটি দিয়ে বলে ওয়া মিনহা নুখরুজুকুম তারাতান উকরা। এর অর্থ হচ্ছে তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটিতে তোমাকে রেখে দেওয়া হলো, আবার একদিন এই মাটি থেকে তোমাকে উঠানো হবে। আরে মানুষ একটু মাটি কাদা ভরলি, ধুলা ভরলি, কত ঝাড়ি, কত পরিষ্কার থাকার চেষ্টা করি, কিন্তু একদিন যে মাটির তলে থাকবে রে, এই দেহটা সিগাল কুকুরের যেন খাবার না হয়। এই মানুষ, তোমার এই দেহটা, এটা যেন সিগাল কুকুরের খাবার না হয়। দেখবেন সিগাল কোথাও থাকে আর না থাকে, ওই কবরস্থানে গেলে সন্ধ্যার পরে খেউ খেউ আরম্ভ হয়ে যায়। খবরদার, তুমি আশরাফুল মাকলুক, তুমি শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ হিসাবে আল্লাহ পাক মানুষকে ঘোষণা করেছে, তুমি সিগাল কুকুরের খাবার হও না। তাহলে তুমি যে আশরাফুল মাকলুক, এটা তো তোমার পরিচয় রইল না। ফেরেশতাদের চাইতে মানুষ বড়। তুমি কিভাবে বড় হবে? তুমি বড় হইতে পারবা যদি বড় গুণ তোমার থাকে। বড় পীরের ভক্ত একজন মরিয়া গেছে, মুনকির নকির 2 ফেরেশতা জিজ্ঞেস করে তাহার কাছে, এই মান্ডাব্বুকা, মান্ডাব্বুকা। 2 ফেরেশতা সবাইকে প্রশ্ন করবে, আমাকেও আপনাদেরকেও মরার পরে। ওই ভক্তকে প্রশ্ন করছে, মান্ডাব্বুকা, তোর রব কে? ভক্ত জবাব দিচ্ছে, রব আমার বড় পীর আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। ফেরেশতা বলা বলি করে, আর কি করে? আব্দুল কাদির, কাদির আবার আল্লাহর এক নাম। ফেরেশতা একজন চায় আর একজনের দিকে, আব্দুল কাদির, কাদির হলো আল্লাহর এক নাম। অনেক নামের মাঝে 99, কেউ বলে 100 নাম, কেউ 101 নাম, অনেক নামের মাঝে তার এক নাম কাদির, ইয়া কাদিরু। হয়তো এইটাই বলছে। তো দ্বিতীয় প্রশ্ন করি, ওয়ামান দিনুকা, তোমার দিন কি? বলে দিন আমার আব্দুল কাদের জিলানের জিলানি। ফেরেশতারা কই এইটাও হইল না, এই কথা না মানি। বলে কি? বলে দিনও নাকি আব্দুল কাদের জিলানি। এই আগুনে গুর্জনে মারার জন্য তৈরি হয়েছে।
মারবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন বাকি আছে, ওটা করে দেখি ওটা কি জবাব দেয়। 3 নাম্বার প্রশ্ন করেছে, মার হাজারা জুলু, মার হাজারা জুলু, তোমার রসুলকে বলে রসুল আমার বড় পীর আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা দেরি করেনি, মারবে মাত্র। এখন ওই কবরের মধ্যে থেকে ভক্ত বলতেছে, বড় পীর, ও বড় পীর, তোমাকে ডাকছি, আমাকে মারতে চায় ফেরেশতা। বড় পীর সঙ্গে সঙ্গে কবরেতে যায়। কবরেতে গিয়ে বড় পীর যখন দাঁড়ায়, এই আমার ভক্তকে মারতে আসছো কেন? তো ফেরেশতারাকে, আপনি কি? বড় পীরকে, এই বেয়াদব। ফেরেশতাদেরকে বলতেছে, এই বেয়াদব, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী, আগে জবাব দাও আমাকে, তোমরা আমাকে সালাম দিলে না কেন? হ্যাঁ, সালাম দিলে না কেন আমাকে? আমি বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, হুজুর ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, ভুল হয়েছে, ক্ষমা করব? আমার ভক্তকে মারতে চাও কেন? বলে কি একটা নাম বলতেছে? বলে বলছে, বলো। আমার নাম বলছে তারপরে মারতে চাও? তোমরা বারবার ভুল করবে। ফেরেশতারা বলে, আবার ভুল করলাম কবে? বলে, আল্লাহ পাক আদম বানাবে ওই সময় তোমরা না করছিলা কেন? আদম বানাইতে নিষেধ করলা কেন? ওই যে আল্লাহ পাক কোরআন শরীফের সূরা বাকারার মধ্যে বললেন, ওয়াইজি কালা রাব্বুকালিল মালাইকাতি ইন্নী জালুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলে, আমি খলিফা, প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বললেন, আপনি মানুষ বানাবেন না। আল্লাহ পাক বললেন, মা আল্লাহ তালামুন, আমি যা বুঝি তোমরা তাহা বুঝো না। মৃত্তিকা হইতে আদমকে তৈরি করলেন, কিন্তু ফেরেশতারা না করছিল। তারপরে আল্লাহ পেয়ার করে মহব্বত করে মানুষকে বানিয়েছে। সেই প্রথম যে বিষয়টা হয়েছে, যাকে বানিয়েছে তিনি হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবীকে বানিয়েছে প্রেমের জন্য। কেন বানিয়েছে? প্রেমের খাতিরে। এই যে বসে আছেন, এটা প্রেম। যে লোকটার পাশে বসে আছেন, এই লোকটা হয়তো জীবন আপনি দেখেন নাই, তারপরে তার পাশে বসে আছেন, এটাই প্রেম। এই প্রেমটার জন্য আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করেছে। কারণ কোথায় যেন তার সাথে ছিলেন এক জায়গায়, এর জন্য এখানে এসে বসছেন। আবার কোথায় গিয়ে জানি আবার দেখা হবে তার সাথে, অথচ কখনো চেনেন না তাকে। ফেরেশতা মুনকির কি আল্লাহর কাছে যায়, অবশেষে আল্লাহ পাক বলে দে, যাও আব্দুল কাদের জিলানী যা বলবে তা রাজি হয়ে যাবে। তখন আব্দুল কাদের জিলানী বলছিল, এই ফেরেশতারা, তোমরা কবরের মধ্যে প্রবেশ করতে পারবা না। ইরাক দেশের আজাজ নামক কবরস্থান বাগদাদ শহরে এখনো আছে। মুনকির নকির দুই ফেরেশতা প্রবেশ করা নিষেধ। এর কথাটা বলার কারণটা হচ্ছে, যদি তোর সাধনার বল কোনো কিছুই না থাকে, তাহলে তুই একটা কাজ করতে পারিস পাগল মন, তুই একজন কামিল পীরের হাতে হাত দিলে তোর পীর তোকে তরায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ। গুরু ধরার কথা, পীর ধরার কথা আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করেছেন, সূরা ফাত্তার 10 নং আয়াত। আল্লাহ পাক বলে, হে রাসূল, আপনি বলে দিন, আপনার হাতের উপর হাত রেখে যারা বায়াত গ্রহণ করিল, তাহারা যেন মনে করে ওই হাত আমি আল্লাহর হাত। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নাল্লাহ ইয়াদুল্লাহি ফাওয়াক্কা আইদিহিম। আল্লাহ পাক বলে, সূরা ফাত্তার 10 নং আয়াত। হে রাসূল, আপনি বলুন, যারা আপনার হাতের উপর হাত রেখে বায়াত হইল, তাহারা যেন মনে করে ওই হাত আমি আল্লাহর হাত। আর লালন সাইজি বললেন, যে মুর্শিদি সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, আবার খোদা অবশ্য হয়। এমন কথা লালন কয় না, কথা আল্লাহর কোরআনে কয়। একজন কামেল মুর্শিদের কাছে, পীরের কাছে যদি তুমি মুরিদ হইতে পারো, তাহলে দেখবে তোমার পথটা সহজ হয়ে যাবে। কারণ আল্লাহ পাক বলছে, এই দুনিয়ার মধ্যে যারা আমাকে দেখে নাই, কাল আখিরাতে তারা অন্ধের ন্যায় উঠবে। এখানে যারা আমাকে চিনতে পারে নাই, ওখানে গেলেও তারা আমাকে চিনতে পারবে না। কারণ আপনার সাথে পরিচয় নেই, আপনি চিনবেন কিভাবে? চেনা লোকের জন্য সহজ রাস্তা। তাই যারা বায়াত হন নাই, এখনো সময় আছে, একজন ভালো পীরের কাছে গিয়ে নিজের জীবন যৌবন সঁপে দিয়ে দেখেন গুরু ধরার মজাটা কি। তবে বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, পীর নাই এমন কোন লোক নাই, সবারই পীর আছে। যার একেবারে পীর ধরে নাই, তারও একজন পীর আছে। কে? মানলায়ে সাইকাহু ফাইসাকাহু শয়তান। তার একজন পীর আছে। মুক্তা সরকার, যে পীর ধরে নাই, তারও একজন পীর আছে। বড় পীর বলছে, মানলায়ে ফাইসাকাহু, মান্না সাইকুল্লাহ ফাসাকা, মানলায়ে ফাইসাকাহু শয়তান, মানলায়ে সাইকাহু ফাইসাকাহু শয়তান। এই শব্দটা, মানলায়ে সাইকাহু ফাইসাকাহু শয়তান, যে পীর ধরে নাই, তারও পীর হচ্ছে একজন আছে, সে পীরটা হচ্ছে শয়তান।
তুমি একজন কামেল মুর্শিদের হাতে হাত দাও, সময় থাকতে যদি না দাও তাহলে মনে মনে রাখো ওই যে প্রশ্ন করছে আমার কাছে আগুন ধরে গেল ওটা শয়তান ছিল। বড় পীরে কি কয় আসসালামু আলাইকুম, বড় পীর কয় আমি তোর চিনি না। সাধারণ মানুষ শয়তান চিনে না। অলিয়া উলিয়া যারা, আল্লাহ পাক তো কোরআনে বললেন আমাদের অলিদের ভয় নাই, অলিরা মরে না। আল অলিয়া উলিয়া লাইমতু, অলিদের মরণ নাই, তাদের ভয়ও নাই, তারা আমার বন্ধু। ডাইরেক্ট আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করে। বড় পীর আব্দুল কাদের জিলানীকে গিয়ে শয়তান বলে। শয়তান তো বিভিন্ন রূপ ধারণ করতে পারে। এই জুব্বা পড়তে পারে, বড় দাড়ি রাখতে পারে, মাথায় পাগড়ি পড়তে পারে, টুপি পড়তে পারে। একদিন এক বড় মাওলানা মাথায় পাগড়ি টুপি জুব্বা পড়ছে, শরীয়তে লেবাস পরে, মুখে দাড়ি, মসজিদের বারান্দায় ঘোরাঘুরি করে আমার দয়াল নবী। ওই ছিল মসজিদের ভিতরে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, মসজিদের বারান্দায় রইছিল শুয়া। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু মসজিদের বারান্দায় শোয়া, রাসূল নামাজ পড়ে, আর ওই লোকটা ঢুকছে, তার হাতের মধ্যে একটা চাবির ছড়া। তো সাহাবা একজন গিয়া কয়, কিরে বাবু তুমি এত বড় নামাজি, এই লেবাস তোমার, তো তুমি মসজিদের ভিতরে আসো না কেন, নামাজ পড়ো? বলে না আমি নামাজ পড়ি না, আমি হইলো ওই নামাজিদেরকে চাবি মারি। ওই যাতে চাবির ছড়া, কইটাতে চাবি মারি। তো একটা বড় চাবি, কইতে বড় চাবিটা কার জন্য রাখছো? বলে এই চাবিটা আজ পর্যন্ত মারা হয়নি, জং ধরে গেছে, এই চাবিটা রেখেছিলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এই চাবি মা মারা হয়েছে আর না কোনোদিন মারা হবে। অলিয়া উলিয়াদের বেলা কেমন? কইতে ঢুকো না কেন? বলো ওই যে বারান্দায় শুয়ে রইছে। হযরত আলীকে দেখে বড় ভয় পায় শয়তান। কেন? শয়তান একদিন আটকাইছিল। কেমনে আটকাইছে? খারাপ লাগতেছে নি আপনার কাছে? ওই এক লোক নতুন বিয়া করছে, বড় সুন্দরী নারী, বড় সুন্দরী দেখতে, এরকমই আর কি মোটামুটি। বাড়ায় নতুন বিয়া করে রাস্তা দিয়ে যায়, শয়তানের পছন্দ হইছে, শয়তান দেখতে পায়, শয়তান দেখে সুন্দর এক নারী মাইয়া নতুন বিয়া করে বেড়ায় যাইতেছে। শয়তান কয় এই বউ আমার দরকার। শয়তান তো সব রূপ ধরতে পারে, কিছু বাদ দিয়ে। শয়তান গিয়ে করছে ওই স্বামীর রূপটা যেরকম, ওই রকম আর একটা রূপ ধরে ওই স্বামীটার মেয়েটার পাশে দাঁড়াইছে। এখন মেয়েটার চেয়ে দেখে এই মুড়ো স্বামী, এই মুড়ো স্বামী, দুই স্বামী দুই মুড়ো দাঁড়া রয়েছে। তো এখন একটা তুলে আসল, আরেকটা হলো নকল। এখন বেটির এই দিকও টানে, এই দিকও টানে, বেটি পড়ছে বিপদে। বেটি কি করবো? বেটি কান্দে যারে যারে। ওই রাস্তায় আসে আমার আলী জরোয়ারে, আলী করিমুল্লাহ ওয়াজহু, তিনি ওই রাস্তায় আসতেছিলেন। হযরত আলীকে দেখে ওই বেটি বলছে, হুজুর আমার স্বামী হইল একজন, এখন দুইজন দেখতে পাই, এক স্বামীর ঘর করব, আরেকটার দরকার নাই। হুজুর আমার স্বামী হইল একজন, এখন থেকে দুইজন হয়ে গেছে রাস্তায় এসে, তো আপনি একটু বিচার করে দেন আমার আসল স্বামীকে। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু বলে, এই আমি একটা বিচার করব, তোমরা মানবানি? বলে মানবো। কি বিচার? বলে একটা বদনি আনছে, বদনির মুখ দিয়ে ঢুকবে, নালদা বাইরিবে। একটা বদনা আনছে, কয়টা মুখ দিয়ে ঢুকবা, নাল দিয়ে বাইরিবা, যে বাইরিতে পারবা ঢুকা তার বউ। যে মানুষ এটা দিছে কাইন্দা, মানুষ কি বদনার মুখ দিয়ে ঢুকতে পারে নাকি? আর নালদা বাইরিতে পারে নাকি? ওই মানুষটা কয়, হুজুর আমার বউয়ের দরকার নাই, আমি যাইতেও পারব না, আর আমার বিয়েও করতে পারব না, আমার স্ত্রীর বউয়েরও দরকার নেই, আমি জায়গা। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুর বুঝার বাকি নেই, বলে বুঝছি, বুঝতে পারছি। শয়তানকে জিজ্ঞেস করে, এই তুমি বদনার মুখ দিয়া ঢুকবা, নাল দিয়ে বাইরিতে পারবানি? শয়তানে কয়, কয়বার? কয়বার? কন্যা মারে ঢুকুম আর বাইরে বাইরে ঢুকুম। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু কয়, একবার ঢুকলেই ঢুকছে বদনার মুখ দিয়ে, বৃদ্ধাঙ্গলি ডাইন হাতের পাঞ্জাটা দিয়ে চাপ দিয়ে ধরছে, আর আরেক বৃদ্ধাঙ্গলি দিয়ে ডাইন হাত দিয়ে পাঞ্জা দিছে, আর বৃদ্ধাঙ্গলিটা দিয়ে ওই নালটার মুখটার মধ্যে ধরছে। শয়তান তো ভিতরে থেকে ক্যাঁকো ক্যাঁকো ক্যাঁকো, আমার তাড়াতাড়ি ছাড়ো। আমার নবীজি মদিনা থেকে বলছে হযরত আলীকে, হায়দারি হাক মেরে আলী, ওকে ছেড়ে দে, ওর কিয়ামতের আগ পর্যন্ত ডিউটি আছে, ওর নাম শয়তান। কারণ শয়তান তিনটা পাওয়ার নিয়ে আসছিল। এক নম্বরে কিয়ামতের
আগ পর্যন্ত সে বেঁচে থাকবে। দ্বিতীয় ছিল মানুষের শিরায় শিরায় শয়তান প্রবেশ করতে পারবে। প্রত্যেকটি মানুষের ভিতরে খান্নাস বসবাস করে। এর জন্য মানুষের কিন্তু খাবার দাবার কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সা সবই আছে, কিন্তু হাহাকার ভরা প্রত্যেকটি মানুষ। কি বাবা, হাহাকার কিন্তু ভিতর থেকে যাচ্ছে না। হাহাকারটা কি জানেন? সেটা হচ্ছে আরো চাই। 2 তলা বিল্ডিং আছে, বলে 3 তলা করতে পারলে ভালো হইতো। 3 তলা থাকলে কয় যদি 5 তলা করতে পারতাম। প্যারাডো আছে কয় যদি আরেকটা লইতে পারতাম, রেঞ্জ রোভার। এই তাই না? আরো চাই। এই আরো যতক্ষণ পর্যন্ত আপনার ভিতর থেকে ওই খান্নাস নামক লোভটা যতক্ষণ পর্যন্ত নিধন না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি সূক্ষ্ম মানুষ হইতে পারবেন না। আর এই সূক্ষ্ম মানুষ হইতে হলে একজন কামেল পীরের কাছে যাইতে হবে। না থাকিলে সাধনাই বল, এক নামে থাকিলে বাধা পা ধীরে তার ফল। ওরে মাতাল নামে দেওয়ান কাজল মন মস্ত নাই, ওরে মাতাল নামে দেওয়ান কাজল মন মজে নাই ধরায়। মাতাল নামে দেওয়ান কাজল মন মজে নাই ধরায়। ডাকছে আমার বড় পীরের রঙের তরি ছেড়ে যায়, রঙের নৌকা রঙের বৈঠা রঙের একটা, ওরে রঙের নৌকা রঙের বৈঠা রঙের একটা পালুরায়। ডাকছে আমার বড় পীরের রঙের তরি ছেড়ে যায়, ডাকছে আমার বড় পীরের রঙের তরি ছেড়ে যায়। ওরে রঙের নৌকা রঙের বৈঠা রঙের একটা পালুরায়, রঙের নৌকা রঙের বৈঠা রঙের একটা পালুরায়। ডাকছে আমার বড় পীরের রঙের তরি ছেড়ে যায়, ডাকছে আমার বড় পীরের রঙের তরি ছেড়ে যায়, ডাকছে আমার বড় পীরের রঙের তরি ছেড়ে যায়, ডাকছে আমার বড় পীরের রঙের তরি ছেড়ে যায়। নজরুল মাতাল ভক্ত, দোয়া রইলই আমার। জীবনে নজরুল করেছে অনেক সুন্দর ব্যবহার। আজকে মালা পাওয়ার প্রাপ্য হচ্ছে আমার হারুন মেম্বার, মালার প্রাপ্য হচ্ছে মোতালিব, মালা প্রাপ্য হচ্ছে মোফাজ্জেল নাসির, ওনারা, কারণ এই অনুষ্ঠানটা আপনাদেরকে ওনারা উপহার দিয়েছেন। আমার এই 2টা মালাই আমি হারুন মেম্বার সাহেবকে পড়াই দিচ্ছি। কোথায় আজমির? আজমির কোথায়? সেই হিন্দুস্তানে, সেটা দিল্লি থেকে প্রায় 450 কিলোমিটার দূরে রাজস্থানে। আর কোথায়? বাংলাদেশ, কেরানীগঞ্জের বেউতা। মেলা হচ্ছে, খাজা বাবার নামের ওরস করছে। কারা করছে? ভক্তরা করছে। তাই গুরু বলছে আমি থেকে আমার নাম বড়, আমার নাম থেকে আমার ভক্ত বড়। ধন্যবাদ সবাইকে এত সুন্দর অনুষ্ঠান করে। দোয়া রইল, দোয়া করি এই অন্তরে, এই অন্তরে। তাই শয়তান সালাম দেয় বড় পীরকে, বড় পীর কয়ে আমি চিনি না তোরে। দেখা হয়েছিল না? বড় পীরে আটকাইছিল তো শয়তান। সালামের উত্তরও দেয়নি বড় পীর। ওই গিয়ে একবার সামনে এসে 2টা রূপ ধরে আইছে আর কি, আবার সামনে গিয়ে দাঁড়াইছে। বড় পীরকে বিরক্ত করস। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে সালাম হতো দেয় না। সালাম হইলো আসসালামু আলাইকুম, এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহর, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, আসসালামু আলাইকুম। আর হে গিয়ে আচ্ছামু, আচ্ছামু, আচ্ছামু শব্দের অর্থ হচ্ছে তোমার মৃত্যু হোক, তুমি মরে যাও, আচ্ছামু। অনেক লোক আছে না দ্রুত গতিতে সালাম দেয়, ও সালাম দেওয়া হয় না, কিন্তু সালামটা হচ্ছে আসসালামু আলাইকুম, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত। সুন্দরভাবে দিতে হয় আজিজির সহিত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও মাগফিরাতুহু বলতে পারেন, বাড়াইতে পারেন, নেকি আছে এর মধ্যে। তো একে আচ্ছামু মানে কত তাড়াহুড়া। এবারও বেশ চিনতে পারছে, হ্যাঁ তুই আচ্ছা, তুই হালাক হয়ে যা, তুই মর, আগুন ধরে গেছে। বড় পীরের আমাদের দৌড়। জবাব দিয়ে দিলাম অল্প করে। জিজ্ঞাসা আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, বলো না এবার। খাজা বাবা হিন্দের সুলতান, গরিবেরও বন্ধু হইল বটে। গরিবের নেওয়াজ খাজা বাবা, কি বলবো, অনেকবার গিয়েছি, খাজা বাবা নিয়েছে। গত বছরে গিয়েছিলাম,
আশা আছে এবছর হায়াতে বেঁচে থাকলে আবার যাব, ভাল লাগে। তো খাজা বাবার জীবনীটা পেয়েছে মুক্তা সরকার, তাকে ধন্যবাদ। আমার এবার নতুন করে প্রশ্ন, আপনি একটু বলবেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কোন এক ব্যক্তি খাজা বাবাকে জীবনও দেখে নেই, খাজা বাবাকে দেখে নাই, কিন্তু না দেখেও তার রূপটা কিরকম ছিল সে বলে দিলেন। শুধু বলেই দিলেন না, তার ছবিটারে আঁকলেন। দেখেই নাই কোনোদিন, আরে দেখলে তো একটা কল্পনা লাগে যে ওই লোকটা দেখছি, লোকটা দেখতে এরকম, তার সাথে তার দেখাই নাই, তাহলে সে ছবিটা তার অঙ্কন করলেন কিভাবে, কোন ব্যক্তি, এটা কি বিষয়টা ছিল? ও আমাদের সেন্টু ভাই, হাজী নিজামুদ্দিন সেন্টু ভাই, আপনাকে মঞ্চে আমন্ত্রণ জানাই। আপনি আসেন, আপনি আসলে আমরা খুশি হব এবং ভাইয়ের বন্ধুমহল যারা প্রত্যেকের প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম। একটি প্রশ্ন আমার কাছে করেছে, আমি একটি গান করে প্রশ্নের উত্তর দেই, কারণ গান কমিটি বলতেছে যে আর কোনো প্রশ্ন নাই, আপনি গান গেয়ে প্রশ্নের জবাব দিয়ে দেন। দিওয়ানা করে দে, মস্তানা করে দে, দিওয়ানা করে দে, মস্তানা করে দে, আমারে পাগল করে দে, দেরে খাজা দে, আমারে পাগল করে দে, দেরে খাজা দে, আমারে পাগল করে দে, দিওয়ানা করে দে, মস্তানা করে দে, দিওয়ানা করে দে, মস্তানা করে দে, দিওয়ানা করে দে, মস্তানা করে দে, আমারে পাগল করে দে, দেরে খাজা দে, আমারে পাগল করে দে, দেরে
আস্তে আস্তে নাচবেন একটু দূরে গিয়া, ধুলাই আমাদের যায় সমস্যা হইয়া। ধুলাই কিন্তু সমস্যা হইতেছে, আপনারা নাচানাচি করেন, একটু দূরে গিয়ে করেন যেন আমাদের সমস্যা না হয়, কারণ আমাদের ধুলাই কণ্ঠে খুব ক্ষতি হয়। অনুরোধ রইল আপনারা এভাবে স্টেজের সামনে দয়া করে নাচবেন না। আমার কাছে প্রশ্ন করে কথা ভুলি নাই, খাজা বাবাকে এক ব্যক্তি দেখে নাই, না দেখা তার ছবি কেমন করে আঁকিল, সেই ব্যক্তির নাম কি বা খোলে আমায় বলো, বলিব বলিব কথা শোনের মন দিয়া, সেই ব্যক্তির নাম রুদ্রাবাই, জীবনী যাই কইয়া, পৃথিবীরাজের মা সে সবারে জানাই, খাজা বাবা আসবে সে আগেই জানতে পায়, কারণ সে হলো গণক, আমি সবারে দেই কইয়া, আগের থেকেই গণনা করে সব কিছু বলতে পারতেন, শুনেন মন দিয়া, আগের থেকেই গণনা করে সব বলিয়া দিত, তাই একদিন সে পৃথিবীরাজকে কইতো, শোনো শোনো ওরে পৃথিবীরাজ তোমারে জানাই, নতুন একটা ধর্ম নিয়ে আসবে এক ব্যক্তি, তাই তিনি হলে খাজা, তোমারে দেই কইয়া, আসবে আসবে এই হিন্দুস্তান এরিয়া, তাকে আটকাও না হলে কোনো রক্ষা নাই, নতুন একটা ধর্ম নতুন একটা নিশান নিয়ে আসবে হিন্দুস্তানে, তাই রুদ্রাবাই কি করিল শোনেন ঘটনা, খাজা বাবার ছবি আঁকিল তখন, খাজা বাবার ছবি আঁকিয়া আঁকিয়া দেয়ালে দেয়ালে দিল পোস্টার লাগাইয়া, খাজা বাবার ছবি আঁকিয়া দেয়ালে দেয়ালে দিল পোস্টার লাগাইয়া, বলেছিল এ ব্যক্তিকে যে সেখানে দেখবা, আমার কাছে তখন এতে তোমরা নিয়ে আসবা, বলেছিল এ ব্যক্তিকে যখন হাতে দেখবা, আমার কাছে ধরে তারে নিয়ে আসবা, এই কথা বলেছিল সবারে জানাই, কিন্তু আমার খাজা বাবাকে কেউ আটকাইতে পারে নাই। তার নাম হলো রুদ্রা ভাই, সে ছিল পৃথিবীরাজের মা, আর সে ছিল গণক, গণনা করে আগের থেকেই সব কিছু বলতে পারত। সে বুঝতে পারছিল খাজা বাবা এখানে আসবে, ইসলামের জান্ডা উড়াবে, আরে আমার রাসূল যাকে পাঠায়, আমার রাসূলের কালেমার জান্ডা যে নিয়ে আসে, তাকে তো পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তাকে থামানো যাবে, থামাইতে পারবে না কেউ। আমার খাজা বাবা ওইখানে গেলেন, কিন্তু পৃথিবীরাজের মা দেয়ালে দেয়ালে পোস্টার লাগায়ও খাজা বাবার কিছু করতে পারে নাই। তারাগার পাহাড়ে গিয়া আল্লাহু আকবার যখন আজান দেয়, আজানের সাথে সাথে 350 ব্রাহ্মণ মূর্তি পূজা ছেড়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই তো ছিল কথা, ইহার বেশি নাই, দিলাম আমি শেষ করে, দিলাম আমি তাই, আর কোনো প্রশ্ন রাখবো না আসরের ভিতরে, এবার শুধু গান শুনবেন শুনবেন ধৈর্য ধরে,